হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছে। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। দেখো, আজকে আমি কাচকি শুটকি রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি কাচকি শুটকিটা কীভাবে রান্না করছি। উষ্ণ গরম জল নিয়েছি, উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মাছটাকে বেছে নিয়েছি। বেছে এখন গরম জলে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। তো কী দিয়ে রান্না করব দেখো, এখানে আলু কুচিয়ে নিয়েছি, কাঁঠালের দানা, ডাঁটা, আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আর টমেটো, পাকা লঙ্কা নিয়েছি, রসুন, আদা, এসব নিয়ে নিয়েছি রেডি করে। আর কাচকি মাছটা দেখো ভালো করে ধুয়ে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অনেকে, আমরা তো কাঁঠালের দানাটা হলে খুব ভালো লাগে আর ডাঁটা দিয়ে রান্না করি। অনেকে ভাবতে পারো সবজিটা অনেক বেশি, আমি সবজিটা বেশি খাই, এর জন্য আমি সবজির পরিমাণটা বেশিই দিই। আর মাছটা দেখো কি সুন্দর, মাছটা ধুয়েছি। আর এখন মশলা নিয়ে নেব। জিরা নিয়েছি আর সব মশলা দিয়ে একটু জল দিয়ে টমেটোটাও দিয়ে দিয়েছি, পেস্ট করে নেব। আর দেখো কাচকি মাছটা ভালো করে এখন একটু ভাজা করে নেব। এই কাচকি মাছটা মানে আজকে আমি ফার্স্ট রাখলাম, মানে লোটে শুটকি রাখি, ফ্যাসা শুটকি রাখি, মানে সব রকমই রাখি, কাচকি মাছটা রাখা হয়নি, তাই আজকে রাখলাম। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে রান্না করছি। দেখো কাচকি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন তেলের মধ্যে জিরা সম্বাদ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমার তোমার কাঁঠালের দানা আর আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব একসাথে। অনেকে খায় এরকম শুটকি মাছ, অনেকে খায় না। এখন ডাঁটাটাও দিয়ে দেবো, ডাঁটাটা অ্যাড করে দিলাম। এখন ভালো করে মানে একসাথে ভাজা করে নিয়েছি। এখন মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষাতে হবে, একটু ভালো করে কষিয়ে নেব। অনেকেই শুটকি মাছ খায়, অনেকে খায় না, ওর গন্ধটাও সহ্য করতে পারে না। যেমন আমার মেয়ে তো দেখতেই পারে না শুটকি মাছ। এই যে এখন আমি মাছটা দিয়ে দিয়েছি, ওপর থেকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার তো শুটকি মাছ হলে আর কিছুই লাগে না, আমার হেভি টেস্ট লাগে শুটকি মাছ খেতে। অনেকে কীভাবে রান্না করে জানি না, অনেকেই খায়, অন্যভাবেও রান্না করে অনেকে। আমি একটু ডাঁটা, কাঁঠালের দানা হলে তো খুব ভালো লাগে। দেখো এখানে ফুটে গেছে, একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এটা ঝোল করলে ভালো লাগবে না, একটু মাখা মাখা করে রান্না করতে হবে। আর ঝালটা একটু বেশি মানে যারা ঝালের পরিমাণটা বেশি খাও, আমি ঝালটা বেশি খাই তাই ঝালটা বেশি দিয়েছি। ওপর দিয়ে দেখো গরম মশলা ছড়িয়ে দিয়েছি, গরম মশলা ছড়িয়ে দিয়েছি। হয়ে গেছে মানে তরকারিটা রান্না। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ করবে না। টাটা, বাই বাই।